রাঙামাটিতে পাহাড়ের ঢলে বসবাসকারীদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে 267টি আশ্রয়কেন্দ্র। চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণ শুরু হলে পাহাড়ের ঢলে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে জেলায় গেল 24 ঘন্টায় 27.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় 5,000 পরিবারের প্রায় 20,000 মানুষ বসবাস করছে। দর্শক, এই বিষয়ে জানতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, জানাবেন যে পাহাড়ের ঢলে বসবাসকারীদের নিরাপদ জীবন নিশ্চিতে প্রশাসনের চিন্তা ভাবনা কি দেখছেন? গতকাল থেকে রাঙামাটিতে টেনে টেনে বৃষ্টিপাত হচ্ছে। আজকে সারাদিনও বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ে বৃষ্টিপাত হলেই পাহাড় ধসের ঝুঁকি দেখা দেয়। এই পাহাড়ের ঝুঁকিতে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ স্তরে সরে নেওয়ার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভা করা হয়েছে। সেই সময় তারা সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি পৌর এলাকায় 67টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। যারা পাহাড়ের ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য বারবার প্রশাসনের পক্ষ থেকে তাগাদা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যাদের জন্য আসলে এই আয়োজন, প্রশাসনের যে এই তোড়জোড়, এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কেউ এসে আশ্রয় নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে টিম গঠন করা হয়েছে। পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। ধন্যবাদ আপনাকে।